আপনি দেখছেন pdnews24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি জাহিন এশা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে বাংলাদেশে অপহরণ ও ভারতে হত্যার দুটি মামলা দুদেশের সমঝোতার ভিত্তিতে এক যুগে চলবে। দুই দেশের মধ্যে সমঝোতা থাকায় এ নিয়ে সমস্যা হবে না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আইনজীবী ও পুলিশ কর্মকর্তারা। এছাড়া অপহরণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হলেও পলাতক প্রধান অভিযুক্তকে ফেরাতে পশ্চিমা দেশগুলোর মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানও বাধা হবে না বলে জানান তারা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা থেকে হত্যা ও লাশ গুম পর্যন্ত পুরা প্রক্রিয়াটিও ঘটেছে বাংলাদেশ ও ভারত মিলিয়ে। এই ঘটনায় আনারের মেয়ে দেশে একটি অপহরণ মামলা করেছেন। অন্যদিকে ভারতেও দায়ের করা হয়েছিল একটি নিখোঁজের অভিযোগ। হত্যা নিশ্চিত হবার পর মাঠে দুদেশের পুলিশ, দুদেশে আটক করা হয়েছে বেশ কয়েকজন। ফলে প্রশ্ন উঠছে, কোন দেশে চলবে বিচার কাজ? এ ধরনের অপরাধের বিচারের জন্য 2011 সালের 13 জানুয়ারি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। 2012 সালে করা হয় আইন ও নীতিমালা। ঢাকার পাবলিক প্রসিকিউটর বলছেন, দুদেশে একযোগে চলতেও কোনো বাধা নেই। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু সংবাদ মাধ্যমকে বলেন, দুদেশে এর বিচার হবে। অপহরণ ও হত্যা মামলায় বাংলাদেশে বিচার হবে। এখানে কমন আসামি আছে, আইনগতভাবে কোনো বাধা থাকবে না। প্রয়োজনের যারা এখানে আছেন তারা ভারতে গিয়ে সাক্ষী দেবেন এবং ওখানে যারা আছেন তারা এখানে এসে সাক্ষী দেবেন। হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন পালিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন তাকেও ফেরানো সম্ভব। এদিকে বাংলাদেশে গ্রেফতার 3 জনের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই ও তদন্তে গোয়েন্দা পুলিশের 3 কর্মকর্তা ভারত যাচ্ছেন, আর ভারত থেকে আসছেন 2 কর্মকর্তা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সংবাদ মাধ্যমকে বলেন, তাদের 3 সদস্যের একটা দল জিও পেয়েছেন। উভয় দেশের মধ্যে গোয়েন্দা তথ্যের বিনিময় ও সমঝোতা থাকায় এ হত্যা রহস্য উন্মোচন ও বিচার নিশ্চিত হবে বলে তিনি আশাবাদী। pdnews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/pdnews24।